আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। তো আজকে আবারও সকাল সকাল যাচ্ছি দোকানে। তো এখন থেকে প্রতিদিন সকালে যে ব্লগটা ওটা আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো দোকানে কাজের একটু আমার হেল্প করে আমার মা। সকালবেলা শুধু ঝাড়ু দিয়ে চুলাটা ধরাই দিয়ে আসে। তারপর বাকি যে কাজটা সেটা আমি সারি। লাইটটা দেয় নাই। তো এই যে এখন সকাল সকাল বসে পড়লো আলু কাটতে। মা, আলু দিলে কি করবেন? আলু দিয়ে নদীরে যে মাছ নিয়ে যাচ্ছি, সেই ছোট মাছ আনছি, পুঁটি মাছ, গতা মাছ, ওগুলো দিয়ে এই বিলে আলু দিয়ে কাটিয়ে দিয়ে চচ্চড়ি। হ্যাঁ, তা আলুটা কাটিয়ে নেই। মা ওই এই যে মা বসে উঠছে আলু কাটার জন্য। এখন ওই মাছটা কাটিয়ে নেই, এই যে নদীর মাছ এগুলো নিয়ে যাচ্ছি, সেই মাছটা এখন কাটিয়ে নেই। পুঁটি মাছ আর কি গতা মাছ, গতা মাছ, মিশেলি মাছ, এইগুলো গতা, এগুলো গতা মাছ, আর এইগুলো পুঁটি মাছ। পুঁটিটা ভালো, মাছগুলো ঢালি মাটি জানো। আমি গতা মাছ কাটিয়ে নেই। তো এই যে এখন আলুগুলো কাটা হয়ে গেছে, দিয়ে নি। তো এই যে এখন মাছগুলো কাটা দিয়েছি, এখন দিয়ে নি। কি কি মাছ? একটা পুঁটি, গতা, পুঁটির গতাই, শুধুমাত্র দুইটা গতা, আশা পুঁটি। নদীর মাছ না? এখন করে আমাদের কাঁচামরিচ কাটা পিস করে দিয়ে দিই। এখন জিরা উঠে রসুন বাটা দিয়ে দিই। এখন একটু তেল দিয়ে দিই। এখন লবণ দিয়ে দিই। এখন হলুদের গুঁড়ো দিয়ে দিই। এখন সব মশলা দিয়ে হয়েছে, একটু মাখাই নিই।
এখন ধনিয়া পাতা কাটা আর আলু দিয়ে দিই। মাছ থেকে আলু বেশি দেওয়া যায়। মাছ আলু দিই না, একটু মাখাই দিই। এখন মাছগুলো দিয়ে দিই। এখন মাখানো হয়ে গেছে, একটু পানি দিয়ে দিই। এখন রেখে দিই। এখন তো আর কি দেয়া গেছে, এখন নামায় নেই। তো এখন একটু যাচ্ছি আমি বাজারে, আমার দোকানের কিছু মাল সামানা কেনাকাটা করার জন্য যাচ্ছি বাজারে। কারণ পান শর্ট পড়ছে, সুগারি আনা লাগবে, তারপর আছে আপনার পান, সুগারি, চিনি, এগুলো। তো একটা বিষয় হচ্ছে, আমি হুট করে দোকানটা দিলাম কেন, দোকানটা দেওয়ার উদ্দেশ্যটা কি? তো এটা অনেকে অবশ্যই মানে মনের ভিতরে একটা চিন্তা ভাবনা আসতে পারে, সেটা আজকে ভেঙে দিচ্ছি। এই চিন্তা ভাবনাটা সেটা হচ্ছে, আমার দোকানটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি পার্ট টাইম যে সময়টা পাই ওই সময়টা, আর বিশেষ করে সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে আব্বার জন্য। আমি দোকানটা দিছি আমার বাপের জন্য, বিশেষ করে আমি আসি, আমি মেন উদ্যোক্তা এবং আমি সব কিছু মেনটেন করবো আমি, কিন্তু আব্বা দোকানদারি করবে। আমি যখন থাকবো না তখন আব্বা দোকানদারি করবে। সকালবেলা আমি দোকানদারি করি, করার পর আমি 9টা-10টার মধ্যে দোকানদারি করে আমি চলে আসি। আমার বাপ বসে, আমার বাপ দোকানদারি চালায় বিকাল পর্যন্ত। তারপর আমি ফির সন্ধ্যা আমি বসি। কারণ এইভাবে দোকানদারি করতেছি, তো আপনাদের দোয়া এবং ভালোবাসায়, আল্লাহ পাকের অশেষ রহমতে তো যথেষ্ট পরিমাণ বিক্রি হচ্ছে। তো দোয়া করবেন যেন আরও একটু ভালো মানের কিছু করতে পারি। এবং মানুষ দোকানে আসে একটা কারণে, সেটা হচ্ছে ব্যবহারের কারণে। সেটা আমার ব্যবহারের কারণে আমার দোকানে লোকজন ভিড় পড়ে যায়, জায়গা দিতে পারি না, সেটা হচ্ছে আমার ব্যবহারের কারণে। তো দেখা যাচ্ছে যদি ব্যবহার খারাপ করতাম তাহলে তো লোকজন আমার কাছে যাইতো না। তো কাস্টমার যেগুলো আছে ওরাও বলে যে তোর ব্যবহারের কারণে আমরা ওগুলো আসি এই জায়গায়, ব্যবহার পরিষ্কার এগুলোর কারণে আমরা তোর দোকানে আসি। এটা আমার মুখের কথা না, এটা হচ্ছে আর দোকানের যে কাস্টমারগুলো আছে সেই কাস্টমারের কথা এগুলো। তো এই ধারাটা আমি যেন ধরে রাখতে পারি, মানুষের যে সুনামটা। তো আমার বাড়ি থেকে
মানে একদম বাড়ি থেকে মোগলহাট বাজার পর্যন্ত, সেটা হচ্ছে 1.5 কিলো রাস্তা। কি মেশিনে দৌড়লে আসিস? তো এখন বাজার খরচ শেষ করে বাসার দিকে যাচ্ছি, যার দোকান খুলতে হবে। এই যে বাজার খরচ করলাম। তো বাড়ি একদম কাছাকাছি চলে আসলাম। তো আমাদের জায়গায় আগামী শুক্রবার অনুষ্ঠান আছে হিন্দুদের, এই জায়গায় দোকান দেবো, মেলার মতো হবে। তো এই যে জায়গায় সবকিছু ব্যবস্থা করতেছে। তো এই যে বাজার থেকে আমি চলে আসলাম, আর এদিক দিয়ে লাভলি চা বসাইছে, সুপারি আবার ছিলতেছে। অনেক কাজে চাপ তাই না? হ্যাঁ, এটা চার আমার কাছে দান তুলতে যাওয়া লাগবে। ও আজকে মানে কদিন থেকে প্রেশার হয়েছে না? তো এই চাটা হিট করে নিয়ে গেলে কি হয়? হ্যাঁ, চিনি দেওয়া হয়েছে, ওটা দিয়ে 1.5 কাপ দিলাম। হ্যাঁ, তো ওইটা চা হিট করে নিয়ে যা ওই জায়গায়, মানে ওই জায়গায় তাহলে সময় লাগে না গরম করতে, এই জন্য এই জায়গা থেকে হিট করে নিয়ে যাই। সুবই ছিলার পর এই যে কেটলি আছে, চার কেটলি, এটা নিয়ে যাবো। তো এই হচ্ছে আমার দোকান। আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি, এর আগে ওইভাবে দেখাতে পারি নাই, লোকজন থাকে প্রচুর। তো এখন দোকান বন্ধ করব। তো এই মুহূর্তে দেখে আমার চায়ের দোকানে যে পণ্যগুলো আছে, খাদ্যপণ্য, আর এদিক দিয়ে যে টিপি আছে বিধায় লোকজন হয়, এই যে খবর টবর দেখে। তো এই জায়গায় আপনার যে ছোটো রুটি, ছোটো কেক, তারপর সিঙ্গারা থাকে, মধুবন, বড় কেক, সিম, রুটি থাকে 2 ধরনের। আর এদিক দিয়ে তো যে ঝাল বিস্কুট, নোনতা বিস্কুট, মিষ্টি বিস্কুট, ছোটো কেক, আর বিক্রি করেছে গরুর দুধ দিয়ে চা। তো এই জন্য লোকজন একটু বেশি হয়। তো এই যে বাড়িতে আমাদের ধান নিয়ে এসলাম, এর আগে যেগুলো নিয়ে এসলাম হলো আমাদের বোনের। তো এটা হচ্ছে আমাদের ধান। দোকান বন্ধ করে আসলাম, আসার পরে যে ভ্যান দিয়ে ধান নিয়ে আসছি, নিয়ে এসে এই জায়গায় যে পালা করে রাখলাম। এগুলো আজকে হোক কালকে মারাই করে নেব। বা লাভলি থেকে ধান ই করতে পায়। হ্যাঁ, ঠিক আছে। তো ইয়ে করো লাভলি, এই যে এগুলো আছে না ধান, সবগুলো তুমি পারো।
বাইরে পাইতেছো সাবাস হ্যাঁ হয়েছে হতে বাড়ি লাগবো না বয়সে পাবো তো তুমি এখন আটি এখন বেশি দামে কিনো সেদিন ওরা কইছি তো যে এই বাজারে তুই এই প্রথম কথা কয় নাই কি আরো 3000 দিছেন আরো কয় আরো কয় টাকা পাওয়া যাবে এ তুমি হিসাব করেছে ভাই 5.5 তোর পার হয়ে গেল আটি আর ওই উসিয়া দেখি লাখ টাকা আর এক ভেজাল ওই তোমার আটিগুলো কি ভাল মোটা মোটা চক চক করে টাকা পাত দিয়ে যাবে আর আটি আনা যে বাজারে তো না আসি অনেক করে আসবে না বলে সকালে ওই দিকে দিলে আটি ডাঙায় দেখায় মানে সেটা ব্রেক করছে মানে তালে বসছে আলু বেড়া শামুক বেড়া হ্যাঁ তো এগুলো তাল সামাল দিয়ে পরে আটি গেছে ডাঙাই গেছে তা ঠিক আছে আর আটি আর একবার ঝোঁক উঠবো এই যে তামাক টামাক আর শেষ হলে এইটার পরে আরো বেশি চাল করবে হ্যাঁ আর তোমার আটির দাম দেখবো কি জানো এই 5,000 আর দিব না গতবার সাইডে নিলে আটি কিনে এবার না গেছে মেলা আটি হচ্ছে ওই যে তোমার কালকে মজিবর আছে না মজিবর ওই মজিবর আটি মহেশ দাম করতেছে মজিবর কয় 7,000 করে লাগবো এহানি এহানি এই জায়গাটা হ্যাঁ এই কয় 7,000 করে লাগবো এই কিছুদিন আগে মুই আবার আনু 150 আটি 1000 টাকা দিয়া বুঝি আর আজকে খালকে আটি 500 আটি কত টাকা জানি 2750 আমি আর আনি তালটা খামু তাই দে কিনলাম না এবার 100 1000 আর এই আবার যখন আলি পোকায়ও না এগুলো কি এলে যে বিসন্ধান ভুঁয়ে মধ্যে নাই দেশি বেসন ধান এটা কলছি আগের যুগে এখানকার যুগে নাই কলছি আগের যুগে কলছি এলে ভালো তো তোমার কলসি নিয়ে ভালো দেখা যাচ্ছে তো যখন আমরা ওই যে আগে ভিনেগার দিছে তোর ফুবুরা তোর দাদারা তখনই এই কলছি দিছে আমার মায়ে সেই কলসি থুয়ে দিছি এটা তো আজকে কলসি না এটা বহু দিকে করছি তোরা হওয়ার আগে বাপরে বাপ এটা কমা দিন কলসি এটা দিলে এটা তুলে থুছিলাম যে তারই মধ্যে যে বিসন্ধান তারপর বর্তমানে যে কলসিগুলো আছে এই কলসি আর আগের কলসি আর বর্তমানের কলসি অনেক পার্থক্য আছে এটা হাঁটি খুব হ্যাঁ ধান সাইডে ওই ভুঁয়ে মধ্যে দিয়েছি নেড়ে দিয়ে বেসন ধান না বিসন্ধান দাও না দাও ধান এই ধানগুলা আর ভিতরে ধান আছে তো ঠিক আছে আজকে ব্লগটা এই যে শেষ করব তো যদি ব্লগটা আপনাদের কাছে একটুকু ভালো লেগে থাকে তো অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিবেন
এবং পরিশেষে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।